আমার মা আমার বাবা আমার গায়ের চামড়া দিয়ে যদি মায়ের জুতা বানায় দেই, আর এই জুতা যদি আমার মায়ে পরে আমার বাবা পরে, তবু গো এক ফোঁটা দুধের দাবি আদায় হবে না। কথা ঠিক কিনা? সাহাবারা প্রশ্ন করলেন, মানে আবার ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব কার সঙ্গে সদাচরণ করব? কয় উম্মাকা সুম্মা মান, উম্মাকা সুম্মা মান, উম্মাকা সুম্মা মান আবাকা। আল্লাহর হাবিব আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? তোমার মার সঙ্গে। এরপরে কোন কান, এরপরে তোমার মা, এরপরে কোন কয় এরপরে তোমার মা। তিনবার বসে মায়ের কথা, অতঃপর কে? অতঃপর তোমার বাবা। বাবার তুলনায় মায়ের হক 3 গুণ বেশি। কথা কোন ঠিক কিনা? 10 মাস 10 দিন ফেডে রাখছে, একটা হক। ডেলিভারির যন্ত্রণা সহ্য করছে, আরেকটা হক। 30 মাস 2.5 বছর দুধ পান করেছে, আরেকটা হক। এই 3 খাম আমার বাবাই করে নাই, শুধু মা একা করছে। ঠিক কিনা? তাহলে মা বাবারে ভয় করি, কুত্তরও ভয় করি, 2 ভয় 1 ডল্লা নয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় ভয়ের যেরকম ডিজাইনে বেশ কম আছে, কোয়ালিটিতে বেশ কম আছে, আমি আল্লাহর ভয়ও বেশ কম আছে। আমার ভয় মা বাবার মতো নয়, আমি আল্লাহর ভয় উস্তাদের মতো নয়, আমার ভয় নবীর মতো নয়, আমার ভয় জোরাফের মতো নয়, আমার ভয় কুত্তার মতো না, আমার ভয় রবের মতো করে ভয় করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই কোয়ালিটি জানে উলামায়ে কেরাম, এই জন্য মানে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম আমাকে ভয় করার মতো ভয় করে। কতক্ষণ ঠিক কিনা? গত 14 সালের নির্বাচনে আল্লাহু আকবার, আমাদের এলাকায় নির্বাচন যখন শুরু হলো, আগের দিন রাত্রে নির্বাচন কেন্দ্রে আগুন দিয়ে দিছে। 14 জানুয়ারি নির্বাচন, 14 সালের 1 জানুয়ারির নির্বাচন। এখানে তো কেন্দ্রে ভোট দিত মানুষ এরকম যায় নাই, বেশিরভাগ কুত্ত গেছে, সাংবাদিক ডামা গেছে, কিন্তু ভোট কেন্দ্রে মানুষ নাই। মনে আছে না আমার ওই 14 নির্বাচনের কথা? আমার এলাকার স্কুল ছিল নির্বাচনের কেন্দ্র। আগের দিন রাত্রে কেন্দ্র জ্বালায় দিছে। যখন জ্বালায় দিছে তখন 4000 লোকের নামে বেনামা মামলা হয়েছে। বেনামা বুঝেন তো? যারে দরিদ পারে তেরে মামলা ঢুকে দেয়, নাম টাম নাই। ওই চাচা হরদর কাল চৈতাবদার কনা থানা চলো, কিয়া তোমার নামে মামলা, তুই স্কুলে অন দিও। ও মা, আমি তো কিচ্ছু জানি না। কয় না তুমি স্কুলে আগুন দিছো, বেনামা মামলা এডলিয়া যারে যারে ভাইবো এটা ঢুকে দিব। কথা বুঝছেন? আমার এক ভাই এত্তর দাড়ি 3 চিল্লা দিছে, 10 বছর পর্যন্ত দাড়ি তার গালে। ও দোস্ত, আমি যাই দেখি উনি ক্লিন শেপ হয়ে গেছে। কিরি ভাই তুই ক্লিন শেপ কইলা? কথা কম শিবির হয়ে মামলা ঢুকে দিব। মামলার তো আগে বাসি দাড়ি ভরে রাখতাম, দাড়ি আসায় ফেললি নতুবা শিবির গই আমার অথচ আওয়ামী লীগ করে। তারপরও দাড়ি চাষি ফেললি কি জন্য? শিবির গই মামলা ঢুকাই দিব। 6 মাস এখনো জামিন টাবিন নাই, স্কুল ঘরত মামলা ঢুকাই দিব। জীবন বাঁচান বেশি না দাড়ি রাখুন বেশি? এখন তাল্লাহ দাড়ি চাষি ফেললে জোরে কর নাউজুবিল্লাহ। আমি বলছিলাম আল্লাহ এই জন্যই বলছে উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করার মতো করে। তুমি মামলার ডরে দাঁড়িয়ে আসাইছো, আর আমারে যদি বলে ওলিউল্লাহ তোর ফাঁসি হবে, নতুবা দাঁড়ি চাস, নতুবা তোর ফাঁসি হয়ে যাবে। আমি হাসতে হাসতে ফাঁসির দলিতে ঝুলবো, তবু গো নবীর কলিজার মধ্যে ফোঁস দিতে পারবো না। কথা কোন ঠিক কিনা? نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وعن الحسن مرسلا قال قال رسول الله صلى الله عليه وسلم
من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী নাজিরহাট জামিয়ার আয়োজনে বার্ষিক সালানা জলসার মহতরম সভাপতি উপস্থিত হয়েছিলেন এবং আরো হবেন দেশ দেশ বরেণ্য উলামায়ে কেরাম মাশায়েখে আযম বেরাদরান ইসলাম পর্দার আড়ালের পর্দানশীল মা ও ভগ্নীগণ ঐতিহ্যবাহী নাজিরহাট বড় মাদ্রাসার সালানা জলসায় আমার মতো গুনাহগার গতকালকে এমন টাইমে আমি রংপুর সেখান থেকে বিমানে ঢাকা এসে আবার বিমানবন্দর থেকে আবার গাড়িতে উঠছি মাঝখানে কুমিল্লা ফেনী এসে জুমার নামাজ পড়ে হিয়া খুদে ঢুকছি এখান থেকে যাইতে হবে হুজুরবাড়ি ঈদগাহ হুজুরবাড়ি ঈদগাহ থেকে বড়দিঘর মাদ্রাসা সেখান থেকে আবার ঢাকা পাখিও তো এত দূরে উঠতে পারে না আমাদেরকে কাজের তাকাজায় জরুরতের কারণে এত দৌড়াদৌড়ি করতে হয় কতক্ষণ ঠিক কিনা এই তৌফিক কে দিয়েছেন জোরে বলেন কে দিয়েছেন এখানে আমরা যারা আসছি আমি দূর থেকে আসছি আপনারা কাছ থেকে আসছেন এনেছেন কে আল্লাহ শুধুমাত্র একমাত্র আল্লাহ আমাকে এখানে বসার সুযোগ কে দিয়েছেন আমার জীবনের চাহিদা পূরণ করেন কে আকাশ থেকে বৃষ্টি কে দেয় জমিন থেকে ফসল কে দেয় মায়ের গর্ভে সন্তান কে দেয় একমাত্র শুধুমাত্র আল্লাহ দ্বিতীয় কেউ নয় কতক্ষণ ঠিক কিনা যদি কেউ বিশ্বাস করে যে আমার বাবায় আমার খাজায় আমার পীরে আমার দরবেশে আমার আউলিয়া সাথে সাথে বেঈমান হয়ে যাবে কতক্ষণ ঠিক কিনা সব কিছু করার একমাত্র মালিককে শামস কমর সুরখ জমি अंजुम अख्तर दस्त जिबल वादी व सहरा व समंदर मोर मलक दाम दर तैर कबूतर शाम शहर जुल्मत जो अहमर असफर गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया के बनाइছে ডক্টর ইকবালের কবিতা বাংলাদেশের জাতীয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এটিকে আবার বাংলায় আবার কবিতার আকারে বলেছেন কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা কেহই তো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার লা ইলাহা জোরে লা ইলাহা ওই চন্দ্র দেখো রাত্রি বেলা আরো দেখো সূরজ প্রভাত বেলা দিন বয় রাত হয় গগনেতে চলছে তারা নিজে কক্ষপথে ঝিকিমিকি ঝিকিমিকি আলোর ধারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা কেহই তো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার লা ইলাহা
দুর্গা দরগা গায়রুল্লাহ, দুর্গা দরগা গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়া বন্ধুগণ, বলতেছিলাম আমাদেরকে এখানে আনছে কে? আমাদের আকাবেরদের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া নাসিরুল ইসলাম, ঐতিহ্যবাহী নাজিরহাট বড় মাদ্রাসার সালানা জলসায় এখানে কপাল ছাড়া, ভাগ্য ছাড়া, শক্তির জোরে গায়ের বলে আসা যায় না, ঠিক কিনা? সেই জুমার আগে এসেছিলাম, অনেকে সকাল 10টায় এসেছিলাম, খাইছি তো আসি, না খাইছি তবু আসি, কথা কোন ঠিক কিনা? এমন নয় খানা খায় আমি দাইছি, খানা খাওয়ার পরে আমি ভাগছি, এমন নয়। মোনাজাত দিয়ে শুরু হয়েছে, আখেরে মোনাজাত দিয়ে শেষ হবে, এরপরে আমি বাড়িতে যাব, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা গুনার গাটুরি বহন করে এখানে আমাদেরকে এনেছিলেন, মুনাজাত শেষে আমাদেরকে নিষ্পাপ করে বাসা বাড়িতে ফেরার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, আমাদেরকে শক্তি আছে আসার, আমরা অত্যন্ত দুর্বল, কথা কোন ঠিক কিনা? একটা মশার চেয়েও মানুষ অসহায়, একটা মশার সামনেও মানুষ অসহায়, একটা মশার বয়ে 1000 টাকা দিয়ে একটা মশারি টাঙ্গায়, কথা কোন ঠিক কিনা? এই একটা মানুষ কত বড় শক্তিশালী, একটা ছোট্ট মশার সামনে সে সিলিন্ডার করে, আর নাজিরাট বাজারতে 1000 টাকা দিয়ে মশারি বানাইছে, কয় কি মশারি কিল্লাহি, মশার যন্ত্রণায় ঘুম যাওয়া যায় না। তাহলে বোঝা গেল তুমি মশার সামনেও অত্যন্ত দুর্বল। কেউ আছে মশারি টাঙ্গায় না কিন্তু কয়েল জ্বালায়, কথা কোন ঠিক কিনা? বোঝা গেল আমি একটা মশার সামনে অসহায়, আমি একটা মশার সামনেও আমার কোনো শক্তি নাই, কয়েল জ্বালাই নতুবা মশারি টাঙ্গাই। ও দুস্থ, যদি ওই ডেঙ্গু মশায় কামড় দেয়, আল্লাহু আকবার, 1 ঘন্টায় রক্তের প্লাটিনাল 3 লাখের তন 10,000। ও বন্ধু আমার এক ভাইরা ডেঙ্গু জ্বর হয়েছে, এডিস মশায় কামড় দিছে, 3,80,000 ছিল প্লাটিনাল, রক্তের প্লাটিনাল। এটা 3 দিনের মাথায় শুধু 12,000-এর মধ্যে নেমে এসছে। বলুন আল্লাহু আকবার। কি পাওয়ার দিছে আল্লাহ মশার কাছে। একটা মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়েছে, রক্তের প্লাটিনাল 3,80,000 থেকে শুধু 12,000-এর নিচে নেমে আসছে। বাড়ি দ্বারা মাদ্রাসার পাশে তার ভাষা, আল্লাহু আকবার। ডাক্তাররা বলতেছে আপনি কেমনে বেঁচে আছেন? রক্তের প্লাটিনাল 20,000-এর নিচে নামলে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আপনি কেমনে বেঁচে আছেন? একমাত্র আল্লাহর খাস রহমতে বেঁচে আছেন। 3,80,000 থেকে 12,000-এর নিচে প্লাটিনাল নামাইছে কে? একমাত্র কে? আল্লাহ, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের আস্থা, আমাদের বিশ্বাস, আমাদের জীবনের চাওয়া, আমাদের জীবনের পাওয়া, আমরা চাইবো আল্লাহর কাছে, পাইবো আল্লাহর কাছে। দিতে পারে আল্লাহ, নিতে পারে আল্লাহ, দিতে পারে আর কেউ নয়, একমাত্র কে? সন্তান দেয় আল্লাহ, সম্পদ দেয় আল্লাহ। আমরা হিন্দুদের মতো নই, শিক্ষার জন্য এক দেবতা পূজা করি, চাকরির জন্য আরেক দেবতা পূজা করি, বিয়ের জন্য আরেক দেবতা পূজা করি, সন্তানের জন্য আরেক দেবতা পূজা করি। এই 1000 দেবতা পূজাকারী মুসলমান নয়। মুসলমান পূজা করে একমাত্র, শুধুমাত্র একমাত্র আল্লাহর। কথা ঠিক কিনা? আল্লাহু হুয়া ইসমুল লিযাতিল ওয়াজিবিল ওজুদ আল মুস্তাজমা বিজমি সিফাতিল কামাল। আল্লাহ এমন অবধারিত সত্তাকে বলে যিনি আছে, যিনি থাকবে, যিনি ছিলেন, তার অস্তিত্ব অবধারিত। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যার নিদ্রাও নাই, যার তন্দ্রাও নাই, যার বিলীন নাই, তিনি সকল পরিপূর্ণ গুণের একচ্ছত্ব মালিক। কতক্ষণ ঠিক কিনা? বৃষ্টি তিনি দেন, রোদ তিনি দেন, ঠান্ডা তিনি দেন, গরম তিনি দেন, বাচ্চা তিনি দেন, বাচ্চার সুস্থ তিনি রাখেন, ক্ষমতায় তিনি দেন। আবার 17 বছরের ক্ষমতার থেকে কানে ধরে তিনি নামান। কতক্ষণ ঠিক কিনা? ও বন্ধু, আমাদের নেত্রী নিজের হাতে আইর মাছ ভাগাইছে আর শৈল মাছ দিয়া খদু ভাগাইছে।
পাক করছে কথা সত্য, খেয়ে যাওয়ার সময় পায় নাই, এই সময় কে দেয় নাই? আল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রুশিয়া। ঠিক কি না? লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া ইলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف عوامي ليج ولا نخاف BNP। ঠিক না? লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া ইলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম ও মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ও মুসলমান। ইহুদি নাসারা বেঈমান, নিপাত যাক নিপাত যাক, ইহুদি নাসারা বেঈমান। নারে তাকবীর। দোস্ত, এই ভয়, আল্লাহর এই ভয়, আল্লাহর উপরে আস্থা, এ বিশ্বাস অর্জন করার জন্য ওই উলামায়ে কেরামের দরবারে আসতে হয়। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই, আমার বান্দা বান্দীদের মধ্যে হতে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় শুধুমাত্র একমাত্র উলামায়ে কেরামেই করে। ঠিক কিনা? উলামায়ে কেরামের দরবারে আসতে হয় কেন? উলামায়ে কেরামের ভিতরে খোদার ভয়, আল্লাহু আকবার, এলেমের ডিফু তারা এলেম দ্বারা আল্লাহর ভয় কেমনে করলে আল্লাহ খুশি হয়, রাজি হয়, ওই ভয় তারা জানে, ওই মোতাবেক আল্লাহকে ভয় করে। এই জন্য উলামায়ে কেরামের দরবারে আসতে হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আমাকে শুধুমাত্র একমাত্র উলামায়ে কেরামই ভয় করে। এখন যদি প্রশ্ন করেন হুজুর, আমরাও তো আল্লাহকে ভয় করি, আমরা আল্লাহরে ভয় না করলে গরু দেই কেন? 1 লাখ টাকাতে গরু তো একটা দিই, পরশু দিন খালিও তো গরু একখান দিই। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহকে ভয় না করলে 6 লাখ টাকাতে হজকা করলাম, আল্লাহকে ভয় না করলে 1 লাখ টাকাতে কুরবানি কেমনে দিলাম, রমজান মাসে রোজা কেন রাখলাম, এই মাদ্রাসার ওয়াজ শুনতে কেন আসলাম? তাহলে আল্লাহ কেন বললেন শুধু উলামারাই ভয় করে, পাবলিক ভয় করে না? এই কথা কেন বললেন? এর জবাব হলো মুফাসসিরিনে কেরাম লেখে ভয় অনেক প্রকার আছে। অরিজিনাল ভয় উলামায়ে কেরাম জানে, উলামায়ে কেরাম মানে। ঠিক কিনা? ভয় তো কতটুকু ভয় আছে বাজান। আমি মা বাবাকে ভয় করি, কয় কিনা? মানুষ বলে কিনা? আমি আমার শিক্ষকরে ভয় করি, বলে কিনা? আমি পাগলা কুত্তরে ভয় করি, বলে কিনা? আমি বিষাক্ত জোরাফরে ভয় করি, কয় কিনা? আচ্ছা, জোরাফরে যে কারণে ভয় করে, মা বাবারে কি এই কামড়ের ভয় করে? কুত্তরে যে কারণে মানুষ ভয় করে, পিতা মাতারে কি এই কারণে ভয় করে? তাহলে ভয় তো শুধু কইলই তো না, ভয়ের তো কোয়ালিটি বেশ কম আছে। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, কুত্তরে ভয় করে কেন? খাতি মাসে দিন
খরদান ফৈত্যন যদি নখ দিয়ে আসর মারে শুধুমাত্র নাবির সাইর কিনারে 14টা ভ্যাকসিন লাগবো, নতুবা জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যাইবে। কথা কোন ঠিক কিনা? 95 সনে হাটাজারি যখন পড়তাম দাওরায়ে হাদিস 95 সালে, আজ থেকে কয় বছর, 30 বছর আগে আনুমানিক। বরমায়া ছেলে আসিল 41টা আমাদের সাথে পড়তো, নূর মঞ্জিলে থাকতো বাবা হুজুরের ওই বিল্ডিং এ। কাতের সজুর এই মাথায়, বাবা হুজুর ওই মাথায়, আর পুরা বিল্ডিং হাজি নুর আলী সদন নুর ইসলাম সব বানায় দিয়েছে উনি বরমায়া হাজি। এই জন্য বরমার ছেলেরা উনার বিল্ডিং এ থাকতো। তোরা বিকালে ওই রেল স্টেশনে হাঁটছে, মাদ্রাসা রেল স্টেশন আছে না হাটাজারি, 4টে ছেলের কুত্তা কামড় দিছে, 4টে ছেলেকে কামড় দিছে। আহারে, এরা আর ভ্যাকসিন লয় নাই, পাগল কুকুর ছিল, ভ্যাকসিন লয় নাই। খাতুন গুড় ভরা না, এই কি কয় লবণ ফরায় নিয়া একটু খাওয়া টাওয়া করে বসে রয়েছে, কিন্তু পাগল কুকুর, পেটে বাচ্চা ছিল। আল্লাহু আকবার। 1 সপ্তাহ যায় না, শুরু হয়ে গেছে জলাতঙ্ক রোগ। আমার স্পষ্ট মনে আছে, আমার চোখের সামনে ছেলেগুলো লাফাইতে লাফাইতে মারা গেছে। আমাদের কিছুই করা ছিল না। ডাক্তার বলছে 24 ঘন্টার ভিতরে ভ্যাকসিন লয় নাই, এখন আর কাম হবে না। এই 4টা ছেলে মারা গেছে, 4টা ছেলে মারা গেছে। আমার জ্বলন্ত ঘটনা, আমার ছাত্র জীবনে হাটাজারি ঘটনা মনে আছে। এ দুস্থ কুত্তরে ভয় পায় কেন? পাগলা কুকুর যদি কামড় দেয় অথবা আসর দেয়, নাবির সাইর কেন 14টা ভ্যাকসিন লাগবে, ইঞ্জেকশন লাগবো। এই জন্য আমি কুকুরের কাছেও যাব না। কিন্তু মা বাবারকে এই জন্য ভয় করেনি, খত দিবনি মা বাবে। মা বাবারে ভয় করে কেন? আমার মা, আমার বাবা আমার গায়ের চামড়া দিয়া যদি মায়ের জুতা বানায় দেই, আর এই জুতা যদি আমার মায়ে পরে, আমার বাবা পরে, তবু গো 1 ফোঁটা দুধের দাবি আদায় হবে না। কথা ঠিক কিনা? সাহাবারা প্রশ্ন করলেন, মানে আবার রুয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব কার সঙ্গে সদাচরণ করব? কয় উম্মাকা সুম্মা মান, উম্মাকা সুম্মা মান, উম্মাকা সুম্মা মান আবাকা। আল্লাহর হাবিব, আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? তোমার মার সঙ্গে। এরপরে কোন কান, এরপরে তোমার মা, এরপরে কোন কয় এরপরও তোমার মা। 3বার বসে মায়ের কথা, অতঃপর কে? অতঃপর তোমার বাবা। বাবার তুলনায় মায়ের হক 3 গুণ বেশি। কথা কোন ঠিক কিনা? 10 মাস 10 দিন ফেডে রাখছে, একটা হক। ডেলিভারির যন্ত্রণা সহ্য করছে, আরেকটা হক। 30 মাস 2.5 বছর দুধ পান করেছে, আরেকটা হক। এই 3 কাম আমার বাবাই করে নাই, শুধু মা একা করছে। ঠিক কিনা? তাহলে মা বাবারে ভয় করি, কুত্তরও ভয় করি, 2 ভয় 1 ডল্লা নয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় ভয়ের যেরকম ডিজাইনে বেশ কম আছে, কোয়ালিটিতে বেশ কম আছে, আমি আল্লাহর ভয়ও বেশ কম আছে। আমার ভয় মা বাবার মতো নয়, আমি আল্লাহর ভয় ফির উস্তাদের মতো নয়, আমার ভয় নবীর মতো নয়, আমার ভয় জোরাফের মতো নয়, আমার ভয় কুত্তার মতো না, আমার ভয় রবের মতো করে ভয় করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই কোয়ালিটি জানে উলামায়ে কেরাম, এই জন্য মানে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম আমাকে ভয় করার মতো ভয় করে। কতক্ষণ ঠিক কিনা? গত 14 সালের নির্বাচনে আল্লাহু আকবার, আমাদের এলাকায় নির্বাচন যখন শুরু হলো, আগের দিন রাত্রে নির্বাচন কেন্দ্রে আগুন দিয়ে দিছে। 14 জানুয়ারি নির্বাচন, 14 সালের 1 জানুয়ারির নির্বাচন। এখানে তো কেন্দ্রে ভোট দিত মানুষ এরকম যায় নাই, বেশিরভাগ কুত্তো গেছে, সাংবাদিক ডামো গেছে, কিন্তু ভোট কেন্দ্রে মানুষ নাই। মনে আছে না আমার ওই 14 নির্বাচনের কথা? আমার এলাকার স্কুল ছিল নির্বাচনের কেন্দ্র। আগের দিন রাত্রে কেন্দ্র জ্বালায় দিছে। যখন জ্বালায় দিছে তখন 4000 লোকের নামে বেনামা মামলা হয়েছে। বেনামা বুঝেন তো? যারে দরিদ পারে তেরে মামলা ঢুকে দেয়, নাম টাম নাই। ওই চাচা ঘটধর কাল চৈতামদার কনা থানা চলো, কিয়া তোমার নামে মামলা, তুই স্কুলে অন দিও। ও মা, আমি তো কিচ্ছু জানি না। কয় না, তুমি স্কুলে আগুন দিছো, বেনামা মামলা এডলিয়া যারে যেটা ফাইবো এটা ঢুকে দিব। কথা বুঝছেন? আমার এক ভাই এত্তর দাঁড়ি 3 চিল্লা দিছে, 10 বছর পর্যন্ত দাঁড়ি তার গালে। ও দোস্ত, আমি যায় দেখি উনি ক্লিন শেপ হয়ে গেছে। কিরি ভাই তুই ক্লিন শেপ কইলা? কথা কম শিবির হয়ে মামলা ঢুকে দিব। মামলার তো আগে বাসি দাড়ি ফরের একদম দাড়ি আসায় ফেললি, নতবা শিবির হয়ে আমার অত সে আওয়ামী লীগ করে।
তারপরও দাঁড়ি চাষি ফেলে কি জন্য? শিবির কই মামলা ঢুকাই দিব, 6 মাস এখনো জামিন টাবিন নাই, স্কুল ভরত মামলা ঢুকাই দিব। জীবন বাঁচান বেশি না দাঁড়ি রাখুন বেশি? এখন তাল্লাহ দাঁড়ি চাষি ফেললে জোরে কর নাউজুবিল্লাহ। আমি বলছিলাম আল্লাহ এই জন্যই বলছে উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করার মতো করে তুমি মামলার ডরে দাঁড়িয়ে আসাইছো। আর আমারে যদি বলে ওলিউল্লাহ তোর ফাঁসি হবে, তোর ফাঁসি হবে, নতুবা দাঁড়ি চাস, নতুবা তোর ফাঁসি হয়ে যাবে, আমি হাসতে হাসতে ফাঁসির তলিতে চলবো, তবু গো নবীর কলিজার মধ্যে ফোঁস দিতে পারবো না। কথা কোন ঠিক কিনা? রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালো ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। যুরকুন মারহাবা। আল্লাহ ডাক দিয়া বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিঃসন্দেহে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় আমার বান্দা বান্দীদের মধ্যে একমাত্র উলামায়ে কেরামে করে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলামা তৈরি করার জন্য আল্লাহর হাবিব মাদ্রাসা বানাইলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন, সাহাবায়ে কেরাম আমি উলামা বানাবো, কোরআন শিখাবো, হাদিস শিখাবো, আলেম বানাবো, এরা সৃষ্টির সেরা হবে, এরা জমিনের শ্রেষ্ঠ সন্তান হবে, এরা উচ্চ মর্যাদার মালিক হবে, আমার জায়গা দাও, জায়গা দাও। সাহাবায়ে কেরাম বলে হুজুর জায়গা নাই। আল্লাহু আকবার। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার পিতা আরকাম ইবনে আবিল থেকে আমি তরখা সূত্রে একটু জায়গা পাইছি, এটা লয়ে যান। কোথায়? সাফা পাহাড়ের পাশে। সাফা পাহাড়ের পাশে আমি আরকাম ইবনে আবিল আমার পিতার থেকে একটু জায়গা ওয়ারিশ সূত্রে পাইছি, তরখা সূত্রে, আপনি ওই জায়গা নিয়ে মাদ্রাসা বানায়। আল্লাহ নবী সাথে সাথে দারে আরকামকে মাদ্রাসা ঘোষণা করে দিলেন। আল্লাহু আকবার। দীর্ঘ 13 বছর পর্যন্ত ওই মাদ্রাসা, এটা কওমি মাদ্রাসা ছিল। কোন মাদ্রাসা? এই কওমি মাদ্রাসা দীর্ঘ 13 বছর পর্যন্ত নবী কোরআন শিখাইছেন, হাদিস শিখাইছেন। এরপর নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাইয়া মসজিদে নববীর কোণার ভিতরে মাদ্রাসাত সুফা আবার গঠন করলেন, দারুস সুফা অথবা মাদ্রাসাতুস সুফা। আবার মাদ্রাসা গঠন করে সেখানে তিনি 10 বছর পর্যন্ত কওমি মাদ্রাসা চালাইলেন। এরপরে আল্লাহর হাবিবের তিরুদান ঘটে গেল, রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার থেকে বিদায় নিলেন। নবীজির বিদায়ের পর সিনিয়র সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, সিরিয়ার রাজধানী দামেস্কে কওমি মাদ্রাসার 3 নম্বর শাখা প্রতিষ্ঠা করলেন। আবু দারদার কওমি মাদ্রাসার প্রতিষ্ঠা দেখে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের দ্বিতীয় রাজধানী কুফা নগরীতে কওমি মাদ্রাসার 4 নম্বর শাখা প্রতিষ্ঠা করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদ্রাসা দেখে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহু আকবার মিশরের রাজধানী কায়রোতে কওমি মাদ্রাসার 5 নম্বর শাখা প্রতিষ্ঠা করলেন। ওনার নাম হযরতে আমর ইবনে আস। আমর ইবনে আস কায়রো বিজেতা, যিনি মিশর বিজয় করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা দেখি কওমি মাদ্রাসার 5 নম্বর শাখা প্রতিষ্ঠা করলেন। এটা দেখার পর মাদ্রাসার হিরিক পড়ে গেল। যেখানে সেখানে সরকারি বেসরকারি ভাবে শুধু প্রতিষ্ঠান শুরু হয়ে গেল কওমি মাদ্রাসা। এক পর্যায়ে ইরান, আল্লাহু আকবার, ও আফগানিস্তানের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমত গজনিতে কওমি মাদ্রাসার 6 নম্বর শাখা প্রতিষ্ঠা করলেন। সুলতান মাহমুদ গজনবীর মাদ্রাসা দেখে ইরাকের বাদশাহ নেজামুল মুলুক তিনি তার নামে মাদ্রাসায় নেজামিয়া 6 নম্বর মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। নাম দিলেন মাদ্রাসায় নেজামিয়া। তার নামও নেজামুল মুলুক, নিজামউদ্দিন। উনার নামে নিজের নামে মাদ্রাসা নেজামিয়া বানাইলেন। মাদ্রাসায় নেজামিয়া এত প্রসিদ্ধ লাভ করলো, লক্ষ লক্ষ মানুষ এখানে আলেম হলো। এখানে যারা বড় বড় আলেম হয়েছেন
তার মধ্যে উল্লেখযোগ্য তিনজন ছিলেন। এক নম্বর ছিলেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, দুই নম্বর ছিলেন পারস্য কবি বিশ্বকবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, তিন নম্বর ছিলেন পিরানে পীর দস্তগীর শাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতের শেখ সাদী ছিলেন সেই মাদ্রাসা নিজামিয়ার ছাত্র, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী ছিলেন নিজামিয়ার ছাত্র, বড় পীর আব্দুল কাদের জিলানী ছিলেন নিজামিয়ার ছাত্র। আল্লাহু আকবার। এই নিজামিয়ার প্রসিদ্ধি এত লাভ করলো, মদিনার এলেমের শহর এখন হয়ে গেল বাগদাদে চলে গেল, বাগদাদ এলেমের মহানগর হয়ে গেল। এখান থেকে মুঘল রাজারা, মুঘল বাদশারা ইরাক থেকে মাদ্রাসা এখন প্রতিষ্ঠা শুরু করলেন দিল্লিতে। বাদশাহ সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাইহি, সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাইহি দিল্লি শহরে দারুল উলুম দিল্লি নামক কওমি মাদ্রাসার 7 নম্বর শাখা প্রতিষ্ঠা করলেন। দারুল উলুম দিল্লি প্রতিষ্ঠা করার পর তার দেখা দেখি আজমিরে, তার দেখা দেখি আজমিরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজমিরে তিনি প্রতিষ্ঠা করলেন 7 নম্বর কওমি মাদ্রাসা। সুলতান সালাউদ্দিন ঘুরি রহমতুল্লাহ আলাইহি, সুলতান সালাউদ্দিন ঘুরির নেতৃত্বে আজমিরে হয়, আল্লাহু আকবার, 8 নম্বর কওমি মাদ্রাসা। এরপরে কওমি মাদ্রাসার হিরিক পড়ে যায়। এক পর্যায়ে বঙ্গপ্রদেশে যারা বাংলায় কথা বলে, বাংলাদেশ, কলকাতা, আসাম, উড়িষ্যা, এই 4টা প্রদেশকে বঙ্গপ্রদেশ বলা হতো। এই বঙ্গপ্রদেশের ভিতরে প্রায় 80,000 কওমি মাদ্রাসা বানাইছে মোগলরা। শুধু 80,000 মাদ্রাসা বানায় ক্ষান্ত হয় নাই, প্রত্যেকটা মাদ্রাসা পরিচালনার জন্য 200 বিঘা 300 বিঘা জমিন অক্ষ করেছিলেন। এইভাবে মাদ্রাসাগুলোর যখন সোনালী অধ্যায় শুরু হয়ে গেছে, মদিনার থেকে শিক্ষার চর্চা এসে গেছে বাগদাদে, বাগদাদ থেকে চলে আসছে দিল্লিতে, দিল্লি থেকে যখন চলে আসছে বঙ্গপ্রদেশে, তখন ওই লাল কুত্তার দল ইহুদি নাসারাদের মাথা নষ্ট হয়ে গেছে। তখন তারা 1701 খ্রিস্টাব্দে বাদশাহ শাহজাহানের শাসন ছিল। ওই সময় তারা বিলাত থেকে, ওই লন্ডন থেকে লাল কুত্তার দলেরা, ইহুদি খ্রিস্টানের দলেরা লন্ডন থেকে, ব্রিটিশ থেকে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির নাম দিয়া তারা ভারতবর্ষে আসছে। আইসা বাদশাহ শাহজাহানকে ম্যানেজ করছে, শাহজাহানকে লাগেজ বড় টাকা দিছে, পাউন্ড দিছে, পাউন্ড দিয়ে বলতেছে, শাহজাহান আপনার দেশে শ্রমিক আছে, আপনার দেশে বিস্তর জায়গা আছে, আমরা মিল কারখানা তৈরি করব, গার্মেন্ট শিল্প তৈরি করব, এখানে কর্মসংস্থান হবে, দেশ উন্নত হবে, আমাদেরকে পারমিশন দেন। শাহজাহান বলল আপনাদের কোম্পানির নাম কি? কোম্পানির নাম ইস্ট ইন্ডিয়ান কোম্পানি। শাহজাহান বলল ঠিক আছে পারমিশন দিলাম। শাহজাহান যখন পারমিশন দিয়ে দিল, তখন উলামায়ে কেরাম বিদ্রোহের মিছিল শুরু করে দিল। উলামায়ে কেরাম বলল এই ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে পারমিশন দেওয়া যাবে না, এরা ব্যবসার নাম দিয়ে আসলেও মসজিদ মাদ্রাসা তালা লাগাবে, উলামায়ে কেরামকে হত্যা করবে, ইসলামের গণজোয়ার তারা ঠেকায় দিবে, এই জন্য এদেরকে ঢুকতে দেওয়া যাবে না। যখন উলামায়ে কেরাম মিছিল শুরু করলো, শাহজাহান উলামায়ে কেরামকে বন্দী করলো। উলামায়ে কেরামকে বলল মৌলবীরা দেশের উন্নতি দেখতে পারে না, গার্মেন্টস শিল্প বানাবে, ফ্যাক্টরি মিল কারখানা বানাবে, আর দেশে বসে বিদেশি পাউন্ড অর্জন করব, এটা মোল্লারা দেখতে পারে না। সব মোল্লাদেরকে অ্যারেস্ট করছে, জেলখানায় পাঠাইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই সময় মুহাক্কিক উলামায়ে কেরাম যারা ছিল তাদেরকে জেলখানায় বন্দী করলো। এরপর ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে পারমিশন দিল। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি পারমিশন পাইয়া যখন বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি করলো, ইন্ডাস্ট্রি পাহারা দেওয়ার জন্য তারা তাদের দেশ থেকে সোলজার নিয়ে আসলো, সেনা নিয়ে আসলো, আর বলল আপনাদের দেশের সেনা দিয়ে আমরা ভরসা পাই না, ওরা আমাদের বিদ্রোহ করে, আমাদের বিরুদ্ধে মিছিল করে, সুতরাং আমাদের এই ফ্যাক্টরি পাহারা দেওয়ার জন্য আমাদের দেশ থেকে সেনা আনতে হবে। জাহাজ ভরে ভরে তারা রাত্রিবেলায় সেনা নামাইলো। এই সেনা দিয়ে আমাদের মুঘল রাজাদের বিরুদ্ধে বিদ্রোহ করলো। এক সময় তারা মুঘল রাজাদেরকে পরাজিত করে ক্ষমতায় বসে যায়। ধরে কর নাউজুবিল্লাহ। তারা যখন ক্ষমতায় বসে যায়, বসার পরে মসজিদ ভাঙ্গা শুরু হলো, মাদ্রাসা ভাঙ্গা শুরু হলো। ওই এলাকায় কয়টা মসজিদ? 3টে মসজিদ। 3টে মসজিদ, মন্দির আসেনি? কয় না মন্দির একটু দূরে। কয় হবে না, 2টা মসজিদ রাখো, আর একটা মসজিদকে মন্দির বানাও, তাহলে বৈষম্য হবে না। কারণ হিন্দু আছে, মুসলমান আছে, মসজিদ 3টা, মন্দির না একটা, এটা হয় না। একটা মসজিদকে মন্দির বানাও, আর 2টা মসজিদ ঠিক থাক। মুসলমান কয় আচ্ছা ঠিক আছে, আর ভাঙ্গেন না, আর ভাঙবো না। কিছুদিন পরে কয় মসজিদ 2টা, মন্দির একটা, এটাও তো বৈষম্য, এটা হয় না। মসজিদ আরেকটা ভাঙ্গো, আরেকটা ভাঙ্গিয়া মসজিদও একটা।
মন্দিরও একটা, যেরকম নওয়াজুবিল্লাহ। আরও কিছুদিন যাওয়ার পরে বলে হিন্দুরা হলো সংখ্যা গরিষ্ঠ আর মুসলমান হলো সংখ্যা লঘিষ্ঠ, সুতরাং দুইটা মন্দির যেখানে থাকবে একটা মসজিদ সেখানে থাকবে, মসজিদ আর মন্দির কখন সমান হবে না। এরপরে দুইটা মন্দির বানাইয়া একটা মসজিদ, কিছুদিন পরে কয় মসজিদ এত ঘন ঘন হবে না, ওই পুরা 10 কিলোমিটারের মধ্যে একটা মসজিদ। এইভাবে ধীরে 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 লক্ষ লক্ষ মসজিদ তারা ধ্বংস করে দিয়েছে, 80,000 মাদ্রাসা তারা ধ্বংস করে দিয়েছে। 1701 খ্রিস্টাব্দে তারা ঢুকছে, 1787 খ্রিস্টাব্দে যখন আন্দোলনের দানা বাঁধা শুরু হয়ে গেছে, মাওলানা মাজদুদ্দিন রহমতুল্লাহ আলাই, হযরতে ইসহাক শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাই ছাত্র মাওলানা মাজদুদ্দিনের নেতৃত্বে যখন মিছিল শুরু হয়ে গেল আর ব্রিটিশ খেদা আন্দোলন শুরু হয়ে গেল, উলামায়ে কেরামকে যখন ফাঁসি দেওয়া শুরু করলো, তারপরে উলামায়ে কেরাম পিছপা হটে না। তখন তারা চিন্তা করলো একটা মাদ্রাসা বানাই। এই 80,000 মাদ্রাসা ভেঙ্গে তারা একটা মাদ্রাসা বানায় দিছে, এটার নাম হলো কলকাতা আলিয়া মাদ্রাসা। যেরকম নাউজুবিল্লাহ, তারা 80,000 মাদ্রাসা ভেঙ্গে একটা মাদ্রাসা বানিয়ে দিয়েছে আর নাম দিছে কলকাতা আলিয়া। ওলামায়ে কেরাম বলবেন মাদ্রাসা ভেঙ্গেছেন 80,000, বানিয়ে দিয়েছেন একটা, ঘটনা কি? একটা হইলো তো বড় মাদ্রাসা বানিয়ে দিছি, তাছাড়া এই মাদ্রাসার জন্য কোনো সাদা করতে হবে না, এই মাদ্রাসা সরকারি বেতনে চলবে, আপনারা চিন্তা করেন না, বড় দেইকা বানিয়ে দিছি। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিল খ্রিস্টান, প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, সিলেবাস তৈরি করছে খ্রিস্টান, বেতন দেয় খ্রিস্টান, সিলেবাস দেয় খ্রিস্টান, ছুটি দেয় খ্রিস্টান। একজন দুইজন নয়, 25 জন প্রিন্সিপাল ছিলেন খ্রিস্টান। কথা ঠিক কিনা? যে মাদ্রাসা প্রতিষ্ঠা করে খ্রিস্টানে, জায়গা কিনে দেয় খ্রিস্টানে, প্রিন্সিপাল তাকে খ্রিস্টানে। এই মাদ্রাসা ইসলাম জিন্দা রাখার মাদ্রাসা নয়, এই মাদ্রাসা ইসলামের গোড়া কাটার মাদ্রাসা। কথা ঠিক কিনা? এই ব্রিটিশ বেনিয়া ইহুদির নাসারার দলেরা এই আলিয়া মাদ্রাসা বানাইছে, বানায় আমাদের মাথার উপরে বোঝা সাফায়া দিছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। উলামায়ে কেরাম বললেন ঠিক আছে, দেখি লেখাপড়া কেমন হয়। এই 1787 যে মাদ্রাসা বানাইছে, 1866 সাল পর্যন্ত অপেক্ষা করছে, প্রায় 79 বছর পর্যন্ত অপেক্ষা করছে। দেখছে 79 বছর পর্যন্ত কলকাতা আলিয়া মাদ্রাসার ছাত্ররা, কলেজের ছাত্ররা খারায় মুতে, এইডিও খারায় মুতে, কলেজের ডিউ দাড়ি কাটে, এইডিও দাড়ি কাটে। কথা ঠিক কিনা? কলেজের ডিউ সুট্টে খায়, এইডিও বিড়ি খায়। কথা ঠিক কিনা? ওমাইডা কি? কলেজের ডিউ নামাজ মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, এটিও মাঝে মাঝে পড়লে পড়ে, না হলে না পড়ে। ঘটনা কি? তে স্কুল আর মাদ্রাসা বেশ কম কি, যখন দেখলো আমল আখলাকের অবস্থা ভালো না, দাড়ির অবস্থা ভালো না, বিড়ি সিগারেট খাওয়ার অবস্থা ভালো না, তখন উলামায়ে কেরাম বললেন এমন আমলওয়ালা এলেম আমাদের দরকার নাই, আমরা নবীর হাতের নির্মিত ওই মাদ্রাসা আবার বানাইতে চাই। আমরা মাদ্রাসা বানাবো উলামায়ে কেরাম দিয়া, আমরা ইহুদি নাসারের মাদ্রাসা হবে না, খ্রিস্টানদের মাদ্রাসা আমাদের ছেলেদেরকে পড়াবো না। এই বলে যখন আবার আন্দোলন শুরু হয়ে গেল, আন্দোলন দানা বাঁধলো। আল্লাহু আকবার। এরপরে 1866 সালে ইহুদিরা বলে ঠিক আছে ঠিক আছে হুজুর, আপনারা মাদ্রাসা বানান। ওলামায়ে কেরাম বলল তোমরা খ্রিস্টান, তোমরা ইহুদি, তোমরা ব্রিটিশ বেঈমান, তোমরা মাদ্রাসা বানাইবা কে? তোমরা জমি দিবা কেন? তোমরা বেতন দিবা কেন? তোমাদের মাদ্রাসাটার নাম কেউ আসতে মাদ্রাসা, আসলে এটা মাদ্রাসা নয়, এটা ইহুদি নাসারাদের ষড়যন্ত্রের ঘর। কথা ঠিক কিনা? আমরা এই মাদ্রাসা বানি না, আমাদের মাদ্রাসা ওই দারে আরকামে নবী যেমনে বানাইছিলেন ওইটা লাগবো, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াতে যেমনে বানাইছিলেন ওইটা লাগবো, আব্দুল্লাহ ইবনে মাসউদ যেরকম কুফায় বানাইছেন ওইটা লাগবে, ওই হযরত আমর ইবনে আস কায়রোতে যেমনে বানাইছেন ওইটা লাগবে। যখন শুরু হয়ে গেল আন্দোলন আর প্রত্যেকটা গাছের মধ্যে আলেমদেরকে ফাঁসি দিতে শুরু করলো, তারপরেও যখন দেখে উলামায়ে কেরাম পিছপা হয় না, 3 লক্ষ কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দিল। এরপরেও দেখলো কোরআনের হাফেজ দাঁড়ায় 30 পারা কোরআন বিনা লুকমায় বলে দিচ্ছে। আল্লাহু আকবার। ব্রিটিশ জেনারেল মাদ্রাসা ঢুকছে, ঢুকার পরে কয় কোরআন শরীফটি দে, সবটি কোরআন শরীফ এক জায়গায় করে মেজদে গায়দে জ্বালায় দিছে, কুতুবখানা জ্বালিয়ে দিয়েছে। 3 লক্ষ কোরআন শরীফ জ্বালানোর পরে আল্লাহ উলামায়ে কেরাম বলতেছে কিচ্ছু হবে না, আমাদের সিনার ভিতরে কোরআন ঢুকিয়ে ফেলেছি। আল্লাহু আকবার। আমাদের 7 বছর 8 বছরের বাচ্চারা বিনা লোকমায় আলহামদু সূরা দিয়ে শুরু করবে আর সূরা নাস দিয়ে শেষ করবে, একটা জবর জেরের পরিবর্তন হবে না। আমরা অলরেডি হাজার হাজার
সংরক্ষণকারী কোরআনের হাফেজ তৈরি করে ফেলেছে। আল্লাহু আকবার। তখন ব্রিটিশ জেনারেল বলেছিল, যে জাতি তারা তাদের ধর্মগ্রন্থকে সিনার মধ্যে ধারণ করতে পারে, এই জাতির ধর্মগ্রন্থ দুনিয়ার থেকে মিটানো যাবে না, যাবে না। তখন তারা বলেছিল, বাজান আপনাদেরকে অনুমতি দিলাম, যেখানে খুশি সেখানে আপনারা আপনাদের নবীর হাতের মাদ্রাসা আবার বানান, আবার বানান। তখন আমাদেরকে মাদ্রাসা বানানোর পারমিশন দিল। তখন উলামায়ে কেরাম প্রায় ৮-৯ জন উলামায়ে কেরাম টিম গঠন করলেন। নেতৃত্ব দিয়েছেন সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, এইরকম বড় বড় উলামায়ে কেরাম নেতৃত্ব দিলেন। পুরা ভারতবর্ষ চয়েস করলেন কোথায় মাদ্রাসা বানানো যায়। সফর করতে করতে তারা আরকান পর্যন্ত গেলেন। এই রাখাইন রাজ্য যেখান থেকে রোহিঙ্গারা চলে আসছে, এই রাখাইন পর্যন্ত তারা গেলেন। সিলেট গেলেন, চট্টগ্রামে আসলেন, কলকাতায় গেলেন, দিল্লিতে গেলেন, পাকিস্তান গেলেন, নেপাল গেলেন, ভুটান গেলেন। তখন মহাভারতের প্রত্যেকটা জায়গা তারা সফর করে সর্বশেষ উলামায়ে কেরামের টিম ইউপিতে, উত্তরপ্রদেশে সাহারানপুর জেলায় দেওবন্দ নামক গ্রামের মধ্যে যাইয়া তারা সফর ক্ষান্ত করেছে। বলেছে আজকে রাত্রে আমরা এখানে ঘুমাবো। আল্লাহু আকবার। তখন তারা রাত্রে ঘুমাইলেন ডালেম গাছের নিচে, সাত্তা মসজিদ, মেডির মসজিদ, এই মসজিদের মধ্যে তারা ইস্তেখারার নিয়তে রাত্রে শুইলেন। যখন তারা ইস্তেখারার নিয়তে শুইলেন আর বলেন, আল্লাহ 1 বছর পর্যন্ত ঘুরতেছি, মাদ্রাসা কোথায় বানাবো আমরা সিদ্ধান্ত নিতে পারতেছি না। আল্লাহ গো আমাদেরকে ইশারা দেন কোথায় মাদ্রাসা বানাবো। তারা যখন ওই দেওবন্দ ওই সাত্তা মসজিদে ঘুমাইছে, রাত্রিবেলায় স্বপ্ন দেখে রাহমাতুল্লিল আলামিন সামনে হাজির। আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন ডাক দে, কাসেম নানতুবি আয়। রাহমাতুল্লিল আলামিন কাসেম নানতুবি রে বাম হাতে ধরছে, ধরে কার পিছনে পিছনে আয়। কাসেম রে আমার পিছনে আয়, সাব্বির আহমদ আমার সাথে আয়। আল্লাহ নবীর হাতে লাঠি ছিল, ওই লাঠি দিয়ে পয়গম্বর দাগ দিছে। এই দাগের এরিয়াটা যতটুক ছিল, সকালবেলা এই দাগ তারা খুঁজে পাইছে। আল্লাহর হাবিব লাঠি দিয়ে দাগ দিয়ে বলছেন, কাসেম আমি যে লাঠি দিয়ে দাগ দিলাম সকালবেলা ঘুমোত্তন উঠে, এই দাগ যতটা এলাকার মধ্যে পাবে, এতটা এলাকাকে দারুল উলুম মাদ্রাসার বাউন্ডারি নির্ণয় করবি। সুবহানাল্লাহ। কাসেম নানতুবি বলেন, গভীর রাত্রে ঘুম ভেঙে যায়, তাহাজ্জুদের টাইমে যখন ঘুম ভেঙে যায়, সাথীরাও ঘুম ভেঙে যায়। ডাক দিয়ে কো স্বপ্ন দেখছি। কাসেম কি স্বপ্ন দেখছো? কো ইল্লা স্বপ্ন দেখছি। আমিও তো এখন এই স্বপ্ন দেখছি, আমিও তো এখন এমনই স্বপ্ন দেখছি। প্রত্যেকটা সাথীকে রহমতুল্লিল আলামিন আলাদা আলাদা স্বপ্ন দেখাইছে। আল্লাহু আকবার। সকালবেলা তারা উইটা দেখে নবীজির হাতের লাঠির ইশারা মাটিতে দাগ পড়ে গেছে। আল্লাহু আকবার। এই দাগ অনুযায়ী দেওবন্দ মাদ্রাসা আবার প্রতিষ্ঠা করছে। যে মাদ্রাসা নবী মক্কায় দারে আরকামে গঠন করেছিলেন, মদিনায় মসজিদ নববীতে করেছিলেন, ওই মাদ্রাসা নবী আবার 1866 খ্রিস্টাব্দে দেওবন্দ নামক জায়গার মধ্যে আবার প্রতিষ্ঠা করেন। আল্লাহু আকবার। সেই দেওবন্দ থেকে হাটাজারি হইল, দেওবন্দ থেকে লেখাপড়া করে এসে হাটাজারি বানাইছে, হাটাজারির থেকে পটিয়া, পটিয়ার থেকে জিরি, জিরির থেকে নানুপুর, নাজিরহাট, চারিয়া সহ এরপরে লালবাগ, ফরিদাবাদ, কারিমিয়া। আল্লাহ হইতে 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 যে দেশে 80,000 মাদ্রাসা ছিল, আমরা উলামায়ে কেরাম এই দেশে 1,80,000 মাদ্রাসা আবার বানাইছি। তোমরা বাংছো 80,000 মাদ্রাসা, ধ্বংস করছো 80,000, আমরা বানাইছি 1,80,000। আল্লাহু আকবার। বাংলাদেশে বর্তমানে 85 লক্ষ আলেম। আল্লাহু আকবার বলেন। 85 লক্ষ আলেম, 1,80,000 মাদ্রাসা, ছোট বড় ফুরকানিয়া নুরানি সহ 1,80,000 মাদ্রাসা, 85 লক্ষ আলেম, 24 লক্ষ কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে 24 লক্ষ হাফেজ নাই, শুধু বাংলাদেশেই 24 লক্ষ হাফেজে কোরআন। আল্লাহু আকবার। এ বন্ধু, এই ইতিহাস কেন বলতে হয়েছে? এই ইতিহাস এই জন্য বলতে হয়েছে, অনেকে প্রশ্ন করে, গো হুজুর আমাদের জেনারেল শিক্ষা একমুখী, একমুখী, বাংলা মিডিয়াম হোক ইংলিশ মিডিয়াম হোক একমুখী শিক্ষা, কিন্তু আপনাদের ধর্মীয় শিক্ষা দুইমুখী কেন? কিছু সরকারি মাদ্রাসা দাখিল, আলিম, ফাজিল, কামিল সরকারে চলায়, সরকারের অধীনে চলে, আর কিছু আবার মেশকাত, দাওরা, কাফিয়া, সহজামি, সরবেকায়, তকমিল, ফজিলতিন কি তারা
ঘটনা কি? দেশীয় আমাদের জেনারেল শিক্ষা একমুখী, আপনাদের দ্বীনি শিক্ষা দুইমুখী কেন? কিছু সরকারি কিছু বেসরকারি। আমরা বলতে চাই আমাদের শিক্ষা একমুখী, কথা কোন ঠিক কিনা? আমাদের কওমি মাদ্রাসা আগেও ছিল, এখনো আছে। মাঝখানে ব্রিটিশরা 166 বছর পর্যন্ত আমাদের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়া ওই খুনসা মুশকিল আরেক মাদ্রাসা আমাদের মাথার উপরে সোয়ার করে রাখি গেছে। কওমি মাদ্রাসা কোন আলেমে বানায় নাই। কওমি মাদ্রাসা কে বানাইছে? বড় বড় বুজুর্গানে দিন মাশায়েখরা বানাইছে, মুসলমানরা বানাইছে, বুজুর্গানে দিন বানাইছে। আলিয়া মাদ্রাসা কোনো মুসলমানে বানায় নাই। আলিয়া মাদ্রাসা কোনো মুসলমান আলেম দূরের কথা, কোনো মুসলমানে বানায় নাই। আলিয়া মাদ্রাসা বানাইছে ব্রিটিশ খ্রিস্টানেরা, কথা কোন ঠিক কিনা? সুতরাং কওমি মাদ্রাসা নবীর মাদ্রাসা কওমি, এটা আগেও ছিল এখনো আছে। মাঝখানে ব্রিটিশ আইসা বাদশাহ শাহজাহানকে ম্যানেজ করে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করে দেয়। এরপরে তারা নতুন কলকাতা আলিয়া মাদ্রাসা আমাদের হাতে সোয়ার করে রাখি যায়। এই জন্য দুইমুখী হইছে, নতুবা আগেও ছিল কওমি এখনো কওমি। মাঝখানে ব্রিটিশরা আমাদের হাতের উপরে রাইখে গেছে আলিয়া। আলিয়া মাদ্রাসাটা মুসলমানদের বানানো কোনো মাদ্রাসা নয়, কথা ঠিক কিনা? যত বেদাতি তৈরি হবে এখানে, যত মওদুদি তৈরি হবে এখানে, যত কিয়ামি তৈরি হবে আলিয়ায়, যত ফাসাদ তৈরি হবে আলিয়ায়, যত ফিতনা তৈরি হবে আলিয়ায়, যত শিরক আর কবর পূজার ফতোয়া দিবে সব আলিয়ার থেকে, কথা ঠিক কিনা? কারণ এইগুলো কোনো মুলবি বানায় নাই, এগুলো আলেম ওলামা বানায় নাই, এগুলো ইহুদি নাসারার বানাইছে মুসলমানদের ভিতরে বেড়াজাল তৈরি করার জন্য, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তারপরও কিছু কিছু উলামায়ে কেরাম আমাদের কওমি আলেমরা, বহু আলিয়া মাদ্রাসাতে মুহাদ্দিস আছে, বুখারী পড়ায়, শাইখুল হাদিস আছে, ভালো হাদিস পড়ানো ওদের ভিতরে নাই। ওরা তো আলহামদু সূরা কইলে 42টা ভুল হয়, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আলাম তারা কইলে ভালো মানুষ পিছন নামাজ পড়লে নামাজ হইতো না, কথা ঠিক কিনা? এইরকম অনেক আছে, অনেকের শুদ্ধ আছে, অনেকের আমল ভালো আছে। সব আলিয়া খারাপ নয়, অনেক আলিয়া আছে ভালো, আমল আখলাক আছে, দাঁড়ি আছে, টুপি আছে, তাহাজ্জুদ আছে, জিকির আছে, ঠিক আছে, কথা ঠিক কিনা? আমাদের চরমনা আলিয়া অনেক ভালো, সরসিনা আলিয়া ভালো, ঢাকা আলিয়া ভালো, এরকম বহু আলিয়া মাদ্রাসা আছে। মুহাক্কিক বুজুর্গের সহবতে ছিল, এই জন্য ওরা আলিয়া। ধরে কোন আল্লাহু আকবার। কিন্তু অধিকাংশই ফসল বালানো, কথা কোন ঠিক কিনা? অধিকাংশ ফসল বালানো কি জন্য? বীজ বালানো নয়, বানাইছে কারা? ইহুদিরা নাসারারা। আজকে ইতিহাস আপনাদেরকে এই জন্য বলতে হলো, আপনাদের প্রশ্নের শেষ নাই। হুজুর আমাদের শিক্ষা একমুখী, আপনাদের শিক্ষা দুইমুখী কে? আপনারা সব আলিয়া বানান, সরকারে বেতন দিব, আর কুড়ো দন ভরত না, গরু দন ভরত না, শৈল না, আসো না, বাসো না, গা কিচ্ছু দন ভরত না, সব আলিয়া হয়ে যান। আমরা বলতেছি আলিয়া এটা আমাদের মাদ্রাসা না, আলিয়া কোনো আলেম ওলামার মাদ্রাসা না, আলিয়া বানাইছে ব্রিটিশ। আমাদের মাদ্রাসা নবীর হাতের মাদ্রাসা, কওমি মাদ্রাসা, কথা কোন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলোর থেকে আমাদের ছাত্ররা আল্লাহর কোরআন সিনার ভিতরে এমনি নিছে, সিনার ভিতরে কোরআন ধারণ করার কারণে আল্লাহর নবী বলেন, মান কারাল কোরআনাম ফাস্তাজারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ আল্লাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোরআন যারা পড়েছে, সিনার মধ্যে ধারণ করেছে, হালাল হারাম মেনে জীবন যাপন করেছে, আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবে। আল্লাহু আকবার। শুধু জান্নাতের মেহমান তাকে দিবে না, টিকিট শুধু তাকে দিবে না, বলবে তুমি এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করো যে 10 জনের উপরে জাহান্নাম অবধারিত ছিল, এমন 10টা লোককে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে ঢোকো। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত নবী বলছেন, কুনা আলেমান আও মুতাআল্লিমান আও মুআইনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমদেরকে সাহায্যকারী হও, অথবা আলেমদেরকে মহব্বতকারী হও। আলেম বিদ্বেষী হইও না, তাবলিগে যাইবা, আলেমদের সাথে যাইবা, কথা কোন ঠিক কিনা? রাজনীতি করবা, আলেমদের সাথে রাজনীতি করবা, মুরিদ হইবা, আলেম মাশায়েখদের কাছে মুরিদ হইবা, পাবলিকের কাছে যাইও না। ফাদল্লা ওয়া আদল্লা, নিজেও গুমরা, তোমাকে বানাবে গুমরা, ঠিক কিনা?
ও বন্ধু উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন ময়দানে হাসরে আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতবাসী তোমাদের আরো কোনো কিছু চাওয়া পাওয়া আসেনি? জান্নাতীরা বলবে খোদা আর কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ বলবেন আছে, সব মনে পড়েনি সব। ওরা বলবে আল্লাহ আপনি সন্তুষ্ট কিনা হন? আল্লাহ বলবেন আমি চির সন্তুষ্ট, এটা কোনো চাওয়া পাওয়া নয়, অন্য কোনো চাওয়া পাওয়া থাকলে বলো। আল্লাহু আকবার। জান্নাতবাসীরা বলতে পারবে না। যখন জান্নাতীরা বলতে পারবে না, আল্লাহ বলবেন না চাইলে পাইবা না, চাইলেই পাইবা, সব আমি দেব। জান্নাতীরা বলবে আল্লাহ সব পাইছি, চাওয়া পাওয়ার আর কিছু নাই। আল্লাহ বলবেন আছে, একটা জিনিস আছে, চাইলেই পাইবা, না চাইলে পাইবা না। জান্নাতীর মানুষ বলতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে পারমিশন দিবেন, উলামায়ে কেরাম শিখায়া দাও, শিখায়া দাও। তখন উলামায়ে কেরাম দাঁড়াবে, দাঁড়ায় বলবে ওরে জান্নাতবাসী আল্লাহ দরবারে তোমরা বলো আল্লাহ গো আপনাকে না দেখে কত ভালোবাসতাম, আপনার মহব্বত বুক ভরা ছিল, লক্ষ টাকার কুরবানি করছি আপনাকে খুশি করার জন্য, 6 লাখ টাকাতে হজ করছি আপনাকে খুশি করার জন্য, 36 বৈশাখ মাসে রোজা রাখছি আপনাকে খুশি করার জন্য, মিছিল করছি, মিটিল করছি, পুলিশের টিয়ার সেল খাইছি, জেল জুলুম নির্যাতন সহ্য করছি আপনার মহব্বতে, কিন্তু দুনিয়াতে আপনাকে দেখি নাই, আসরের ময়দানে আপনাকে ভালো করে দেখি নাই। আশা ছিল জান্নাতে আপনাকে দেখব, কিন্তু আপনি তো 70,000 নূরের পর্দার ভিতরে। ইয়া আল্লাহ আপনার কাছে আমাদের এক দাবি, এক দফা, এক দাবি, আপনি নূরের পর্দা সরান, আমাদেরকে একবার দেখতে দেন। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম যখন শিখিয়ে দিবে তখন জান্নাতীরা বলবে সর্বনাশ, আসল জিনিসটাই তো ভুইলা ফলাইছিলাম, হায় হায় আসল জিনিসই তো আমরা পাই নাই, দিদার পাই নাই। উলামায়ে কেরাম আল্লাহ আপনাদের উপর রহম করুক, আপনারা দুনিয়াতে উপকার করছেন, হাসরের ময়দানে উপকার করছেন, আজকে জান্নাতে ঢোকার পরে উপকার করছেন, আল্লাহ আপনাদেরকে রহম করুক। আমরা শিখছি, এবার জান্নাতীরা দাঁড়ায় বলবে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন আপনাকে কত মহব্বত করতাম, জীবনের চেয়ে বেশি মহব্বত করতাম, কিন্তু আপনাকে দেখি নাই। আশা ছিলাম দুনিয়াতে দেখব, দেখতে পাই নাই। আশা করছিলাম হাসরে দেখব, সেখানেও ভালো করে দেখতে পাই নাই। আশায় ছিলাম জান্নাতে দেখব, জান্নাতে আপনারা পাইছি, কিন্তু 70,000 নূরের পর্দা, আল্লাহ গো পর্দার কারণে দেখতে পাচ্ছি না। আপনার কাছে আমাদের এক দফা, এক দাবি, নূরের পর্দা সরান, আমাদেরকে একবার দেখতে দেন। তখন রব্বুল আলামিন বলবেন এতক্ষণে তোমাদের প্রশ্ন ঠিক আছে। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বলবেন কোন কোন মানে পর্দা সরে যা। যেই মাত্র বলবেন কোন মানে পর্দা সরে যা, টাস টাস করে পর্দা সরে যাবে। আল্লাহু আকবার। ফ্রাত ফ্রাত করে 70,000 নূরের পর্দা সরে যাবে। আল্লাহ তাআলার কুদরতি জাত বান্দার সামনে প্রকাশ হবে। বান্দা তখন কাঁদতে কাঁদতে বলবে জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু है मैं तुझे देखा करो, हूरो गिलमा जितने नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो। আল্লাহ জান্নাত দিয়া করি কি, জাহান্নাম দিয়া করি কি, কিচ্ছু লাগতো না, আপনি নূরের পর্দা সরান, আমাদেরকে একবার দেখতে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন নূরের পর্দা সরায় দিবেন, জান্নাতের এমন ভাবে চাউনি দিবে, এক চাউনিতে 70,000 বছর পার হয়ে যাবে, ছায়াই থাকবে, ছায়াই থাকবে। 70,000 বছর পর এবার জান্নাতীরা সিজদায় পড়ে যাবে, এই সিজদার মধ্যে আরো 70,000 বছর পরে থাকবে। এরপর রব্বুল আলামিন বলবেন ইরফাউ রুসাকুম, ইরফাউ রুসাকুম ওয়াদখুলুল জান্নাতা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মাথা উঠাও, জান্নাতে ঢুকো, চির শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক, চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করো।
এ দুস্থ কঠিন ময়দানে হাসর পার হইয়া জান্নাতে যাওয়ার পরেও আল্লাহর দিদার পাওয়ার জন্য একটা প্রস্তাব, এটা সাধারণ জান্নাতেরা দিতে পারবে না, উলামায়ে কেরাম শিখায় দিবে। এই জন্য উলামায়ে কেরাম সারা চলতে পারবে না। ফেডে খড়ি হুজুর পানি ভরে দেন, হুজুর আকতোয়ান ভরায় দেন, হুজুর তালাকটা ছোটায় দেন, হুজুর তৌবা করায় দেন, হুজুর খতমে সেবা পড়ান, হুজুর খতমে আম্বিয়া পড়ান, হুজুর খতমে খাজেগান পড়ায় দেন, হুজুর আমার বাপের একটু তৌবা করায় দেন, হুজুর আমার বাবার জানাজাটা পড়ায় দেন, হুজুর কাফনের কাপড়গুলো কাইটে দেন, হুজুর আমার মাইয়তের জন্য একটু ইসালে সওয়াব করে দেন, হাসরের ময়দানে হুজুর একটু সুপারিশ করেন। এই একটার পর একটা হুজুররা বিপদে আসে 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 থাকবে থাকবে থাকতে 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 জান্নাতে যাবেন। জান্নাতে ঢুকার পরও ওই হুজুররা ওই মেইন পয়েন্টটা শিখায় দিবে, অন্য কেউ শিখায় দিবে না। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায় মালো ওয়া ইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ আলেম হইতে কার কার ইচ্ছা আছে? হাত বাড়ান। নিজের সন্তানরা আলেম বানাবেন? আলেম বানাবেন তো? আলেমকে সাহায্য করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন আও মুঈনান, 3 নম্বর সাহায্যকারী হও, আও মুহিব্বান, কমপক্ষে আলেমকে মহব্বতকারী হও। দুস্থ রাস্তাতে হাইটে যাচ্ছ, আলেম যাচ্ছে, রিস্কায় উঠাও, পান খাইতেছ হুজুরে 1 কিলো পান খাওয়াও, চা খাইতেছ হুজুরে 1 কিলো চা খাওয়াও, ময়দানে হাসরে নাজাতের উসিলা হবে, ঠিক কি না? আল্লাহ বলছেন অবতাগু ইলাইহিল উসিলা, আমার কাছে উসিলা খুঁজো। উসিলা মানে লাল ফিতা নয়, উসিলা মানে কবর নয়, উসিলা মানে মাজার নয়, উসিলা মানে বন্ড বাবা নয়। উসিলা 4 জিনিসের নাম কয় জিনিস? জোরে কোন কয় জিনিস? আল্লামা রুহুল বয়ান ওয়ালা লেখে ওসিলা 4 জিনিস। 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে ইবাদাতুল্লাহ, 4 নম্বরে রিজালুল্লাহ। বলে সুবহানাল্লাহ। ওসিলা 4টা জিনিস হবে আসরের ময়দানে। 1 নম্বরে কিতাবুল্লাহ ওসিলা হবে, কোরআন সুপারিশ করবে, জান্নাতে ঢুকাবে, আল্লাহু আকবার। 2 নম্বরে রাসূলুল্লাহ, আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর বন্ধু আপনার এত কিছু দিব, আমি অতি শীঘ্রই আপনাকে এত কিছু দিব, আপনি খুশি হয়ে যাবেন। নবী কই জাল্লা আরদা, আমি জীবনেও খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো বন্ধু, আপনার উম্মতকে, সব ইমানদার উম্মতকে জান্নাত দিয়া হলেও আপনার মুখে আমি হাসি ফোটাবো। আল্লাহু আকবার। নবী কো তাহলে আমি হাসবো, এছাড়া আমি হাসবো না। ইদাল্লাহ আরদা, আমি এতক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। ইমানদার বুঝা গেল নবী হবেন ওসিলা। 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে ইবাদাতুল্লাহ, 4 নম্বরে রিজালুল্লাহ। রিজালুল্লাহ হলো হাফেজ কোরআন, রিজালুল্লাহ হলো আলেমে দ্বীন, রিজালুল্লাহ হলো বুজুর্গানে দ্বীন, মাশায়েখ, পীর, মাশায়েখ, দরবেশ, আল্লাহওয়ালারা যারা সুন্নত মোতাবেক জীবন যাপন করেছে, এরাও হাসরের ময়দানে সুপারিশের জন্য ওসিলা হবে। কথা কোন ঠিক কিনা? ময়দানে মাশরে নাজাতের জন্য ঐতিহ্যবাহী নাজিরাট বড় মাদ্রাসায় আমি কিছু আল্লাহর পিয়ারা বান্দা চাই, নগদ নগদ কিছু সহযোগিতা করবেন। বলেন তো দেখি, আল্লাহর হাবিবের ফ্যামিলি মেম্বার কয়জন? 5 জন। নবীজি, আলী, ফাতেমা, হাসান, হুসেন কয়জন? উলাইকা আহলু বাইতি। নবীজি এক চাদর দিয়া এই 5 জনকে বেড়ায় ধরছে, জড়ায় ধরছে, এরপরে বলছে উলাইকা আহলু বাইতি, ওনারা আমার ফ্যামিলি মেম্বার। ধরে কোন আল্লাহু আকবার। নবীজি, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, নবীজির ফ্যামিলি মেম্বার কয়জন? 5 জন। এই 5 জন মেম্বারের জন্য 5টা আল্লাহর বান্দা চাই। এই বড় মাদ্রাসার জন্য 50,000 টাকা দিবেন, 50,000 টাকা দিবেন। একজন আল্লাহর বান্দা বলেন হুজুর ইনশাআল্লাহ আমি রমজান মাসে আমার
যাকাত ফান্ড থেকে ইয়েতিম বাচ্চাদের খাবারের জন্য আমি 50,000 টাকা দেব। একজন আল্লাহর বান্দা লাভ দিয়ে দাঁড়ান দেখে ইনশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা বলেন হুজুর ইনশাআল্লাহ এখন দিতে জন্য আমি রমজান মাসে যাকাত ফান্ডের তুন আমি ইয়েতিম বাচ্চাদের খাবারের জন্য 50,000 টাকা দিব, 25 বস্তা চাউলের পয়সা। বিসমিল্লাহ, একজন আল্লাহর বান্দা বলেন, একজন বলেন দেখে ইনশাআল্লাহ। এই মাদ্রাসা বড় মাদ্রাসাকে মহব্বত করেন, বহু আল্লাহর বান্দারা আছেন জীবন দিয়ে মহব্বত করেন।